প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে 11 অধ্যায়ের সম্পাদ্য পরিবৃত্ত অঙ্কন এখানকার কোষে দেখি 11.1 এর এই একের দাগের 6 নম্বর জ্যামিতিক প্রশ্নটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটা একটু ভালোভাবে পড়ি। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে এ বি সি একটি ত্রিভুজ যার ভূমি বিসি 5 সেমি, কোণ এবিসি 100 ডিগ্রি এবং এ বি সমান 4 সেমি। ঠিক আছে, আমাদের একটি ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে। যে ত্রিভুজটির বিসি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে 5 সেমি এবং এ বি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে 4 সেমি এবং কোণ এবিসি মানে বি কোণটি দেওয়া রয়েছে 100 ডিগ্রি। ঠিক আছে, এই ত্রিভুজটি অঙ্কন করে আমাদের একটি পরিবৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে। তারপর সেই পরিবৃত্তের আমাদের পরিকেন্দ্রের অবস্থান লিখতে বলা হয়েছে ও পরিবেশাদের দৈর্ঘ্য মেপে লিখতে বলা হয়েছে। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক, খুবই সহজ সম্পাদ্য। তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নে দেওয়া পরিমাপ তিনটি নেই। প্রথম পরিমাপটি হচ্ছে 5 সেমি, বিসি বাহু 5 সেমি। দেখো, এই যে স্কেলের মূল বিন্দু, এখান থেকে হিসেব শুরু। এই 5-এর বড় দাগ, এই 2 বিন্দু যুক্ত, এটি হচ্ছে 5 সেমি বিসি। অপর আরেকটি বাহুর পরিমাপ হচ্ছে 4 সেমি। দেখো, এই যে মূল বিন্দু, এই যে 4, 2 বিন্দু যুক্ত, এটি হচ্ছে 4 সেমি। আমাদের 100 ডিগ্রি একটি কোণের পরিমাপ নিতে বলা হয়েছে। তো তার জন্য আমরা যে কোনো একটি সরলরেখা এঁকে নেব। ঠিক আছে, অবশ্যই চাঁদার দৈর্ঘ্যের থেকে বেশি নিতে হবে। সরল রেখাটি নিয়ে এই সরলরেখার মাঝে আইডিয়া করে এই যে মাঝে এখানে একটি বিন্দু করতে হবে। ঠিক আছে, এখন আমরা এই চাঁদা দিয়ে 100 ডিগ্রি কোণটি নেব। ঠিক আছে, তো দেখো, চাঁদার এই যে কালো দাগটি রয়েছে, এই কালো দাগটি এই সরলরেখার উপরে বসাতে হবে এবং চাঁদার হচ্ছে এই যে এটি হচ্ছে বিন্দু। ঠিক আছে, এই বিন্দুটি এই বিন্দুর উপরে বসাতে হবে ভালোভাবে। এভাবে বসাবো। ঠিক আছে, বসিয়ে দেখো, এই যে 90 ডিগ্রি আর এই যে 100 ডিগ্রি। ঠিক আছে, এইটি হচ্ছে 100 ডিগ্রি। এখন স্কেল দ্বারা আমরা এই 2 বিন্দু যুক্ত করে দেব। এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই যে এখানে 100 ডিগ্রি কোণটি অঙ্কন করে দেব। ঠিক আছে, দেখো, এটি হচ্ছে 100 ডিগ্রি। প্রশ্নে আমাদের কোণের নাম দেওয়া রয়েছে এ বি সি। এখন আমরা এই খাতার পেজের মাঝে এখানে একটি রশ্মি অঙ্কন করব। ঠিক আছে, তো রশ্মিটি আমরা পরিমাপ ছাড়া একটু বড় করে নেই। এই বাঁ দিকে নাম দেব আমরা বি, ডান দিকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দেব এক্স। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই 100 ডিগ্রির এইটুকু পরিমাপ নেব। ঠিক আছে, এই 2 বিন্দুর পরিমাপ নেব। এই যে এভাবে নিয়ে এই বি বিন্দুতে বসাবো, বসিয়ে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করব। ঠিক আছে, এরপর আমরা 100 ডিগ্রির এই 2 বিন্দুর পরিমাপ নেব পেন্সিল কম্পাস দিয়ে। দেখো, এভাবে নিতে হবে। নিয়ে এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে বসাতে হবে। এখানে বসিয়ে এই আরেকটি বৃত্তচাপ কেটে নিতে হবে। এখন দেখো, এই দুটি বৃত্তচাপ এখানে পরস্পর ছেদ করেছে, এখানে বিন্দু উৎপন্ন হয়েছে। এখন আমরা এই 2 বিন্দু যুক্ত করে এদিকে একটি রশ্মি অঙ্কন করব। ঠিক আছে, এই যে এদিকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দিই আমরা এখানে ওয়াই। এখন আমরা এই পেন্সিল কম্পাস দিয়ে এই এ বি 4 সেমির পরিমাপ নেব। ঠিক আছে, দেখো, এভাবে নিতে হবে। নিয়ে এই বি বিন্দুতে বসাতে হবে, বসিয়ে ওয়াই রশ্মির দিকে বৃত্তচাপ কেটে নিতে হবে। এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দিতে হবে আমাদের এখানে এ। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই 5 সেমির পরিমাপ নেব। ঠিক আছে, দেখো, এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে 5 সেমির পরিমাপ নেব। নিয়ে এই বি বিন্দুতে বসাবো, বসিয়ে এক্স রশ্মির দিকে কেটে নেব একটি বৃত্তচাপ। এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দেব আমরা সি। এখন আমরা স্কেল দ্বারা এই এ আর সি বিন্দু যুক্ত করে দেবো। ঠিক আছে, দেখো, এই যে এই কোণটি হচ্ছে 100 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এ বি সি ত্রিভুজটি অঙ্কন করলাম। ঠিক আছে, এখন আমরা এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব। তো পরিবৃত্তটি অঙ্কন করার জন্য আমরা এই ত্রিভুজের এ বি এবং এই বিসি এই দুটি বাহুকে আমরা এখানে সমদ্বিখণ্ডিত করব, বা এই দুটি বাহুর আমরা লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। ঠিক আছে,
আমরা প্রথমে এই বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করি। বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করার জন্য পেন্সিল কম্পাস দিয়ে আমরা এই বিসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নেব আইডিয়া করে, ঠিক আছে? দেখো এভাবে অর্ধেকের বেশি নেব, নিয়ে আমরা উপরে একটি বৃত্তচাপ কাটবো, সেই বিন্দুতে কাটাটি বসিয়ে রেখে উপরে একটি বৃত্তচাপ কাটবো এবং নিচে একটি বৃত্তচাপ কাটবো। এই পরিমাপটি আমরা এই বি বিন্দুতে বসাবো, বসিয়ে উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে, এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, একইভাবে নিচেও বিন্দু উৎপন্ন হয়েছে। এখন আমরা স্কেল দ্বারা এই দুই বিন্দু যুক্ত করে দেব, ঠিক আছে? দেখো এদিকে রশ্মির চিহ্ন, নিচেও রশ্মির চিহ্ন। একইভাবে আমরা এই এ বি বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নেব, নিয়ে বাঁ দিকে বৃত্তচাপ এবং ডান দিকে বৃত্তচাপ। এই পরিমাপটি এই এ বিন্দুতে বসাবো, বসিয়ে বাঁ দিকে বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং ডান দিকে বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, একইভাবে এই যে এখানেও বিন্দু উৎপন্ন হলো। এই দুই বিন্দু যুক্ত করে আমরা এদিকে এ বি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। এই যে এদিকে রশ্মির চিহ্ন, এদিকে রশ্মির চিহ্ন। এই বিন্দুর নাম দিই আমরা পি, এই বিন্দুর নাম দিই আমরা কিউ, এই বিন্দুর নাম দিই আর, এই বিন্দুর নাম দিই এস। আর দেখো এই দুটি লম্ব সমদ্বিখণ্ডক এই যে পরস্পর এই যে এখানে ছেদ করেছে, ঠিক আছে? এই বিন্দুর নাম দিই আমরা ও। এখন আমরা স্কেল দ্বারা এই ও আর বি বিন্দু যুক্ত করে দেবো, ঠিক আছে? দেখো এরপর ভালোভাবে দেখো, এই যে আমরা ও আর বির পরিমাপ পেন্সিল কম্পাস দিয়ে নেব, ঠিক আছে? দেখো এভাবে নেব, নিয়ে আমরা এখানে পরিবৃত্তটি অঙ্কন করব, ঠিক আছে? আমরা এই যে পেন্সিল কম্পাস দিয়ে ও বির পরিমাপ নিয়েছি, নিয়ে পেন্সিল কম্পাসের কাঁটাটি আমরা এই ও বিন্দুতে বসিয়ে রেখেছি, ঠিক আছে? এখন আমরা পরিবৃত্তটি অঙ্কন করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে ABC ত্রিভুজের পরিবৃত্তটি অঙ্কন করলাম। এখন আমরা এই চিত্রটির বা সম্পাদ্যটির নিচে একটি লাইন সাজিয়ে লিখব। তোমরাও পরীক্ষার খাতায় ভালোভাবে সাজিয়ে লিখবে। সুতরাং ABC ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হলো, যার পরিকেন্দ্র ও এবং পরিবেশার্ধ OBর পরিমাপ আমরা স্কেল দ্বারা মেপে নেব 3.5 সেমি, ঠিক আছে? 3.5 সেমি প্রায়। তো প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।